দড়ি ধরে নদী পারাপার হচ্ছে যাত্রীরা। এমনই দৃশ্য দেখা গেল নদিয়া সংলগ্ন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দাঁতপুরে। নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুটিরডাঙ্গার মধ্য দিয়ে তীর করে বয়ে চলেছে খড়িয়া নদী। নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর, নদীর অপর প্রান্তে রয়েছে নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত কুটিরডাঙ্গা। এই 10টি গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু, যেমন বাজারঘাট, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল কলেজ, রেলপথে যাতায়াতের জন্য স্টেশন, এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলেও নদী পারাপার করতেই হয়। এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসা করেন, তাদের দুধ নিয়ে এপারে আসতেই হয়। নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু, যা দিয়ে খুব সহজেই তারা এপারে আসতে পারতেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারতেন। নদী পারাপারের জন্য এই বাঁশের তৈরি সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, কিন্তু একদিন আগে গভীর রাতে প্রবল জলস্রোত এবং অত্যাধিক কচুরিপানার চাপে এই বাঁশের তৈরি সেতুটি ভেসে যায়। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে, তাই বাঁশের সেতুটিকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়নি। সেতুটি ভেসে যাওয়ায় নদীর ওপারের প্রায় 10টি গ্রামের মানুষজন তীব্র সংকটের মধ্যে পড়েছেন। বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি বেঁধে নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন মানুষজন। দড়ি ধরে নদী পারাপার রীতিমতো ঝুঁকিপূর্ণ বলে জানান এলাকার মানুষজন। এ বিষয়ে কি জানিয়েছেন শুনবো। হচ্ছে বলতে এখানে বাচ্চারা স্কুল যেতে পারে না, আর এই সমুদ্র করেই আমাদের সব। এই বাচ্চারা কোন স্কুলে যায়? এই বাচ্চারা পারলডাঙ্গা নসরতপুর হাই স্কুল। আর কি সমস্যা? ইটখোলাপাড়া প্রাইমারি, জালুইডাঙ্গা, আর হচ্ছে হাটসিমলা জুনিয়র হাই স্কুলে, আর কানলা কলেজ, নবদ্বীপ কলেজ। খুব সমস্যা হচ্ছে। কবে এটা ঘটনাটা ঘটলো? পরশুদিন। এখন এইভাবে দড়ি দিয়ে তাও সমস্যা হচ্ছে, সময় খেয়া পাচ্ছে না কেউ। আচ্ছা, কি চাইছেন? চাইছি যে আবার এই ব্রিজটা আবার ঠিক করা হোক, আর পরবর্তীতে যাতে পাকা ব্রিজ করা হবে। এটা কি নাম? আমার নাম সুকেশ বাড়ি। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। কোন গ্রাম? কুটিরডাঙ্গা। পরিস্থিতি নৌকোতে চালানো হচ্ছে। আচ্ছা, কবে এই ঘটনা ঘটলো? পরশুদিন রাতে। কিরমভাবে কি হলো একটু বলবেন? প্যানার চাপ ছিল। আচ্ছা, এবার রাতে শুয়ে পড়েছি। আচ্ছা, দিয়ে রাতে ভাঙচুর করে নিয়ে চলে গেছে। কোনো রকমই রক্ষা করা গেল না? অত রাতে রক্ষা করতে পারি। কত টাকার ক্ষতি হলো? 2 লাখ টাকা। এখন কিভাবে নৌকা চলছে? এখন নৌকা যেভাবে আছে সেভাবে চালাচ্ছে, ওই দড়ি টেনে টেনে, তাই তো? এতে সমস্যা কিরকম হচ্ছে? সমস্যা ভালো হচ্ছে, আবার খারাপও হচ্ছে। আচ্ছা, এখানে আপনার নৌকা দিয়ে কত লোক যাতায়াত করে মোটামুটি? কমসে কম না হলেও 1000-এর উপরে। আচ্ছা, স্কুল টিস্কুলের দিকে রয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি নাম? গণেশ চৌধুরী। আপনি ঘাট মালিক? এটা কোন ঘাট? কুটিরডাঙ্গা ঘাট।